নমস্কার বন্ধুরা, টেটের রিভিউ পিটিশনের যে মামলা, সেই মামলার যে স্ট্যাটাস সেটি চেঞ্জড হয়েছে এবং গতকাল অর্থাৎ 4 জুন 2026 সুপ্রিম কোর্ট থেকে ভারতবর্ষের সকল রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত সরকারকে নোটিশ জারি করা হয়েছে। কি বিষয় সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত যে মামলা রিভিউ পিটিশনস ছিল, আপনারা দেখেছেন স্টেট অফ ইউপি সেটি প্রথমে ছিল, তার পাশাপাশি অন্যান্য যারা ছিলেন তাদের নাম কিন্তু আসছিল। এখানে আমরা স্টেট অফ ইউপির যে রিভিউ পিটিশনস মামলা, যেখানে স্টেটাস আমরা কিছুদিন আগেও দেখছিলাম শো করছিল পেন্ডিং, সেটি দেখুন আজকে থেকে শো করছে ডিসপোজড। এবং দেখুন এখানে কি শো করছে 29শে মে কিন্তু লাস্ট কিন্তু লিস্টেড ছিল, এখানে ডিসপোজড বলছে এবং ডিসপোজাল ডেট বলছে 29শে মে 2026। এখানে দেখুন জাজমেন্ট প্রোনাউন্সড বাই অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত অফ দ্য বেঞ্চ কম্প্রাইজিং অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত, অনারেবল জাস্টিস মনমোহন। এই বেঞ্চের পক্ষ থেকে কিন্তু জাস্টিস বা জাজমেন্ট কিন্তু দেওয়া হয়েছে, সেটি বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে দেখুন, ডিসপোজাল টাইপ ডিলে কন্ডোন্ড অ্যান্ড ম্যাটার ডিসমিসড। এক কথায় টেটের রিভিউ পিটিশনস কিন্তু ডিসমিসড হয়ে গেছে। এবং এখানে কি বলা হচ্ছে দেখুন, ইনক্লুডিং অল পেন্ডিং যে আইএ বা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশনস ছিল সব কিছু নিয়ে কিন্তু এটি ডিসমিসড হয়েছে। অনুরূপভাবে আমরা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যদি স্ট্যাটাস দেখতে চাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই কথা, ডিসপোজড, অর্থাৎ এই মামলার নিষ্পত্তি হয়ে গেছে। এবার দেখুন এই মামলার যে নোটিশ, যদি আমরা সেকশানে যাই, সেখানে দেখুন নোটিশ ইস্যু কোথায় হচ্ছে। ডিসমিসাল লেটার উইথ সিসি অর্থাৎ সার্টিফাইড কপি, অর্থাৎ 29শে মে যে জাজমেন্ট হয়েছে তার সার্টিফাইড কপি পাঠানো হচ্ছে, ডিসমিসাল লেটার পাঠানো হচ্ছে। দেখুন কোথায় কোথায় পাঠানো হচ্ছে, খালি দেখুন মহারাষ্ট্র স্টেট সেখানে পাঠানো হচ্ছে, ডেট দেখুন 4 জুন 2026। তারপরে দেখুন নিউ দিল্লি সেখানে পাঠানো হচ্ছে, দমন দিউ সেখানে পাঠানো হচ্ছে, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড় এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আপনারা জানেন, পুদুচেরি সেখানে পাঠানো হচ্ছে, আবার লাক্ষাদ্বীপ, জম্মু কাশ্মীর সেখানে পাঠানো হচ্ছে, দিল্লি সেখানে পাঠানো হচ্ছে, আন্দামান নিকোবর সেখানে পাঠানো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল আমাদের দেখুন সেখানে পাঠানো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল অবলিক হাওড়া সেখানেও কিন্তু 4 জুন 2026 পাঠানো হয়েছে এই অর্ডার। উত্তরাখণ্ড সেখানে পাঠানো হয়েছে, উত্তরপ্রদেশ দেখুন, ত্রিপুরা, তারপরে দেখুন তেলেঙ্গানা, তামিলনাড়ু, তারপরে সিকিম, তারপরে দেখুন রাজস্থান, পাঞ্জাব, তারপরে উড়িষ্যা, তারপরে দেখুন নাগাল্যান্ড, মিজোরাম, তারপরে দেখুন মেঘালয়, মণিপুর, তারপরে দেখুন মহারাষ্ট্র, তারপরে দেখুন মধ্যপ্রদেশ, তারপরে দেখুন কেরালা, কর্ণাটক, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট, গোয়া, ছত্তিশগড়, বিহার, আসাম, তারপরে দেখুন অরুণাচল প্রদেশ, নিউ দিল্লি, তারপরে দেখুন অন্ধ্রপ্রদেশ, দিল্লি। অর্থাৎ ভারতবর্ষের সকল যে অঙ্গরাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সব জায়গায় সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডারের কপি পাঠানো হয়েছে। এবং এই অর্ডার কপি অফিসিয়ালি পাঠানোর পরে এবার কিন্তু একেবারে কিন্তু পরবর্তী যে অফিসিয়াল পদক্ষেপ, সেগুলি আমরা রাজ্য সরকারগুলির পক্ষ থেকে দেখতে পাবো। অর্থাৎ এ বিষয়ে তারা যে কি পদক্ষেপ নেবে, স্পেশাল টেট নেবে কি, সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী টেট তারা নেবেন কি না, এবং কেন্দ্র সরকারের সঙ্গে যে বিষয়টি রয়েছে, যে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য সরকারকে, জানতে চাওয়া হয়েছিল যে আপনারা কিভাবে কি ভাবনা চিন্তা করছেন রিলিফ দেওয়ার বিষয়ে, এ বিষয়ে কিন্তু এবার মনে করা হচ্ছে অফিসিয়ালি কিন্তু নড়ে চড়ে বসবে এবং কোনো না কোনো পদক্ষেপ কিন্তু এবার আমরা অফিসিয়ালি দেখতে পাবো, যে কেন্দ্রশাসিত সরকার এবং রাজ্য সরকারগুলির পাশাপাশি যে কেন্দ্র সরকার, এই সব মিলিয়ে কিন্তু কি পদক্ষেপ আসে সেটি কিন্তু এবার আসতে চলেছে, সেদিকেই নজর থাকবে। তো এই আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।